এসছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে, সাথে গুল্লু এসছে। গুল্লুকে নিশ্চয়ই আপনারা চেনেন, গুল্লু হচ্ছে শিল্পা রানীর হবু বর। ফোন বেজে উঠেছে। গুল্লু আমার এখানে এসে একটা মোবাইল ফোন আমার জাস্ট নিয়ে চলে গেল। আমি একটা নতুন ফোন কিনেছিলাম, আপনারা সবাই জানেন। দুদিন আগে আমি একটা ফটোও ছেড়েছিলাম, পিক্সেল। এই পিক্সেলের ফোনটা আমি নতুন প্রোটেক্টর লাগালাম পেছনে এবং সামনে, জাস্ট গুল্লু এই ফোনটা নিয়ে চলে যাচ্ছে। আমি কোনোভাবে গুল্লুকে আটকাতে পারছি না। গুল্লুর যে এই দ্বিচারিতা আমার সাথে করে, সেটা আপনাদের কি মনে হয়? এটা কি ঠিক করে? যাই হোক, আমার কিছু বলার নেই। শিল্পা রানীরও ফোন নিয়ে যায়, তোর ফোন নিয়ে নেয় না গুল্লু? কি ফোন নিয়ে নেয়? তুই আজ অব্দি একটা ফোন পুরো শেষ থেকে শুরু থেকে শেষ অব্দি ইউজ করেছিস না? কোন ফোন? যখনই ফোন ইউজ করতে যাই তখনই সেটাকে নিয়ে নয় নতুন কিনে আনে, না হলে নিয়ে চলে যায়। মানে এই ধরনের একটা মানুষ হচ্ছে গুল্লু, এবং তাকেও ভালোবেসে আবার বিয়েও করছে। আর আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না, এত বছরের একটা প্রেম, তারপর আবার বিয়ে করছেটা কেন? মানে কি মজা জীবনে? এত বুঝে কি কেন বিয়ে করছে সে গুল্লু? কেন উত্তর আমি কি করবে? মানে প্রেম করেছিস তাকে, তো মানে বিয়ে করবো বলেই তো না। মানে তুই বোর হয়ে যাসনি এখনো? না, বোর হইনি আমি। মানে তোর মনে হচ্ছে না যে এই সেই একটা মানুষ? আবার শুরু মনে হচ্ছে তোর? 5-6 বছর হয়ে গেল যে তোদের। না না, একসাথে থাকা তো আর হয়নি এতদিন। থাকবি, এটা তোর মজা লাগছে? এটাই মজা লাগছে। তো দর্শক বুঝতেই পাচ্ছেন, যারা যারা ভাবছেন একই মানুষকে বিয়ে করবেন কি করবেন, একসাথে থাকতে পারবেন, এটাই হচ্ছে আপনার জীবনের মজা। ও সরি, আমি কম বলে ফেলেছি। 9-10 বছর প্রেম, 9-10 বছর প্রেম করার পর নাকি ওরা বিয়ে করছে। তো যাই হোক, আর জন্মানোর সময় হচ্ছে গুল্লুর কোনো দিদা বা কেউ একজন দেখে বলেছিল এই তো গুল্লুর সাথে হচ্ছে এই মেয়ের বিয়ে হবে। তো সেই বলা কথা পূর্ণতা পাচ্ছে, কিন্তু বক্তব্য হচ্ছে 9-10 বছর পরেও কিভাবে সেই মানুষটা মজা পাচ্ছে জীবনে বিয়ের, আমি বুঝতেই পারছি না। আলাদা করে শপিং এ যাচ্ছে, আলাদা করে এই কিনছে ওই কিনছে, মানে কেন? এই গুল্লু, তুই তো কোনো পাত্তাই দিচ্ছিস। হ্যাঁ রে, আরে ওই ফোনটার ব্যাপারে দেখছিলাম। সে তো বুঝলাম, কিন্তু তুই আমাকে বল যে তুই কি মজা পাচ্ছিস জীবনে বিয়েটা নিয়ে? দারুণ মজা। এখনো কিন্তু সময় রয়েছে, বিয়েটা কিন্তু জাস্ট ভেঙে দে। প্রচুর খরচা কিন্তু জীবনে। তার উপরে ঘুম থেকে উঠে দেখবি পাশে একটা মেয়ে শুয়ে আছে প্রত্যেক দিন। তোর একার যে পুরো এত বড় বিছানা ভাগ হয়ে যাবে। ওরে বাবা, চারিদিকে ওটাই ভালো, ওটাই তো মজার। পাশে মেয়ে নিয়ে শুয়ে থাকা একটা মজা। আমি বুঝতে পারছি না, কিন্তু তোর কি করে মাথায় মজা আসছে আমি বুঝতে পারছি না। যাই হোক গুল্লু, একটুখানি বল, সত্যি এটা মজা? আমি তো কোনো এক্সপিরিয়েন্স করিনি, তবে প্রত্যেকটা নতুন জিনিস মজা। না হ্যাঁ, ভয়ও লাগছে। এই মেয়ে যদি ছুঁচ হয়ে ঢুকে, যদি ফাল হয়ে বেরোয়, যদি কাকিমার সাথে দজ্জালিপনা করে, সবকিছু নিয়ে একটা চিন্তার ব্যাপার। এবার দেখা যায়। হ্যাঁ, যদি এই মেয়ে দেখছিস এখন এরকম মিষ্টি ভাবে হাসছে, মুখে কোনো রাগ আসছে না, কিন্তু বিয়ের পর হচ্ছে রং দেখিয়ে দিল, তখন কি করবি? সেটাও একটা ভাবার ব্যাপার। তো দর্শক বুঝতেই পাচ্ছেন, বিয়ের আগে কিন্তু সবকিছু বুঝতে হবে, এবং আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে বছর ধরে রয়েছি, এরকম নিশ্চয়ই হবে না। বিয়ে করার জন্য অপেক্ষা করছিল, তো বিয়েটা করবে আর রংটা খুলে দেবে। দেখা যাক কি হয়। 2025 নতুন রং দেখানো শুরু। দেখেছো, মেয়ে কিন্তু মনে মনে এটাই প্ল্যান করেছে বলে আমার ধারণা। কিন্তু আমার মনে হয় যে 9-10 বছর হয়ে যাওয়ার পর আবার বিয়ে, কি নতুনত্ব পাবে আমি বুঝতেই পারছি না। কি রে দর্শক, আপনারা কিন্তু আমাকে কেউ গালমন্দ করবেন, আমি বুঝতে পারি না। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এত বছর প্রেম করার পর বিয়ে, মানে আমি তো অবাক কাণ্ড। গুল্লু বলছে আবার মজা পাশে নিয়ে। যাই হোক, তোরও মজা লাগছে? হ্যাঁ, ভীষণ মজা লাগছে, ভীষণ। ঠিক আছে দর্শক, যদি বিয়ে হয় ভবিষ্যতে, তাহলে তো দেখা হবেই আপনাদের সাথে, আর না হলে তো বাই।